আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের 18 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা পবিত্র কুরআনুল কারীমের আলোচনা শুনবে আর এই দুনিয়াতে যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করার জন্য যারা নিয়ত করবে, যারা আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার থেকে আমার আল্লাহ তাআলা তাদের নসিবে হিদায়াত দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের আলোচনা শুনলে হিদায়াত দান করবেন কে? এবার মুসলিম শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, কল্যাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন এমন কিছু কিছু মানুষ হাজির হয়ে যাবে যাদের মাথা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ নূর বাহির করবেন যে সূর্যের আলো পর্যন্ত কিয়ামতের ময়দানে হার মেনে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি নবী হবে নাকি শহীদ হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, কল্যাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, তারা নবীও হবে না, তারা শহীদও হবে না। তারা নবী হবে না, তারা শহীদও হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই দুনিয়ার থেকে তাদের এত বড় সম্মান কি জন্য হলো? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, যারা এই দুনিয়ার থেকে আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছিল, যাদের নামে মিথ্যা মামলা হয়েছিল, জেল জুলুম হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, এই দিনের উপর অটল থাকার কারণে ফাঁসির কাষ্টে ঝুলেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মাথা থেকে এত পরিমাণ নূর বাহির করবেন যে সূর্যের আলো পর্যন্ত নূরের কাছে হার মেনে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা, যাও তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। দুনিয়াতে তোমাদের কাছে কোরআন পাঠিয়েছিলাম, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছিলেন, কোরআনের কারণে তোমাদের নামে মিথ্যা মামলা হয়েছিল, জেল জুলুম হয়েছিল, ফাঁসি হয়েছিল, যাও তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। অর্ডার যখন হয়ে যাবে, আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা গেটের কাছে গিয়ে অবাক নয়নে তারা তাকিয়ে থাকবে। হঠাৎ একটা অদৃশ্য আওয়াজ আসবে, তাআলি ইয়া আবদি ইলাল জান্নাতি আল্লাযী উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা, জান্নাতের গেটের কাছে তোমরা কি জন্য দাঁড়িয়ে আছো? জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখো, তোমার মাওলা এর চাইতে আরো ভালো জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর ওই জান্নাতে যেতে চাই? আল্লাহর জান্নাতে যেতে গেলে কি লাগবে? জোরে বলেন। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর সেই জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ওই জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন। এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকো বাড়ান, ইকো কমে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, এই দুনিয়াতে যত নবী আমি পাঠিয়েছিলাম,
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন একটা নির্দিষ্ট কওমের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন একটা নির্দিষ্ট কওমের জন্য, এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন একটা নির্দিষ্ট কওমের জন্য, আর আপনি এসেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য। তার মানে হলো হুদাল লিন্নাস। দুনিয়াতে যত হিন্দু আছে, যত বৌদ্ধ আছে, যত খ্রিস্টান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দের আরাফার ময়দানে আল্লাহর নবী যখন ভাষণ দিতেছিলেন, ডান পাশে হযরত আবু বকর বসা ছিলেন, বাম পাশে হযরত ওমর বসা ছিলেন, সামনে হযরত আলী, 1,14,000 সাহাবী সামনে রাসূলুল্লাহর সামনে বসা ছিলেন। আল্লাহ নবীজি একটা বারের জন্য বললেন না, হে আমার সাহাবীরা, হে পৃথিবীর মানুষেরা, আবু বকরকে রেখে গেলাম, উমরকে রেখে গেলাম, সামনে আলী রয়েছে, অসংখ্য সাহাবীরা রয়েছে, তাদেরকে রেখে গেলাম। আল্লাহ নবীজি একটা ঘোষণা বারবার দিয়েছিলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলি, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যে কিতাব নাজিল হয়েছিল ওই কিতাব রেখে গেলাম, এবং আমার সুন্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন এবং আমার সুন্নাহকে যারা পৃথিবীর মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারবে, তাদেরকে কোনো জাতি গুমরা করতে পারবে না, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাজীপুরবাসী কান খাড়া করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বারাকা শব্দ দিয়েছেন। বারাকা মানে কল্যাণময়, বারাকা মানে মঙ্গলময়। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূলগণ পাঠিয়েছিলেন, কাউকে একটা কুরসি, কাউকে একটা এলাকা। একজন নবী চলে গেছেন, অন্য নবী এসেছেন, তিনি চলে গেছেন, অন্য নবী এসেছেন, তিনি চলে গেছেন, আরেকজন নবী এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলগণকে কাউকে কিতাব দিয়েছেন, কাউকে সহিফা দিয়েছেন। নবী রাসূলগণ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তাদের কিতাবও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু কিতাবের উপরে বিশ্বাস করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কিতাবের উপরে বিশ্বাস করা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, কিন্তু পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। 23টি বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। প্রত্যেকটা সময়ের উপযোগী করে, অতীত, বর্তমান, ভবিষ্যৎকে কেন্দ্র করে মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য, বিচার ফায়সালা করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীতে পালিয়ে যাওয়ার জন্য আসেনি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোরআন এসেছে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। গাজীপুরবাসী গত 53টি বছর ধরে দেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছিল, ওই কালো মেঘ ইনশাআল্লাহ আস্তে আস্তে মুছে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আগামীর দেশ হবে কোরআনের দেশ। আগামীর সুবে সাদেক উদয় হবে আল্লাহর কোরআনের মাধ্যমে। আগামীর সুবে সাদেক উদয় হবে এদেশের আল্লাহ বিরু, খুদা বিরু, সৎ যোগ্য লোকদের শাসন ব্যবস্থার মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি বাংলাদেশে কোরআনের শাসন ব্যবস্থা চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইরা, কোরআন পৃথিবীতে পালিয়ে যাওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোরআন পৃথিবীতে ডুবিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে কোরআন আসে নাই। কোরআন পৃথিবীতে আগমন করেছে ডুবন্ত মানুষকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? কেউ যদি আল্লাহর কোরআন ডুবাইয়ে দিতে চায়, তারা নিজেরাই ডুবে যাবে, ঠিক কিনা? আপনি গাজীপুরে কোরআন ডুবিয়ে দেবেন, মানিকগঞ্জে আল্লাহর কোরআন ভেসে উঠবে। কথা বলেন না কেন? মানিকগঞ্জে আল্লাহর কোরআন ডুবিয়ে দেবেন, কোরআন ফরিদপুরে ভেসে উঠবে। ফরিদপুরে আপনি আল্লাহর কোরআন ডুবিয়ে দিতে চাবেন, আমাদের মাগুরে জেলা আল্লাহর কোরআন ভেসে উঠবে। বাংলাদেশে আল্লাহর কোরআন ডুবাইয়ে দিবা, পাকিস্তানে আল্লাহর কোরআন ভেসে উঠবে। এশিয়া মহাদেশে কোরআন ডুবাইয়ে দিবা,
আফ্রিকা মহাদেশে আল্লাহর কোরআন ভেসে উঠবে, তার মানে আল্লাহর কোরআন ডুবানো যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআন ধরতে রাজি আছেন? 5 মণ ওজনের একটি পাথর উঁচু করা সহজ না কঠিন? আওয়াজ দিয়ে বলেন, 5 মণ ওজনের একটা পাথর উঁচু করা সহজ না কঠিন? যদি উঁচু করতে হয় অসংখ্য লোকের প্রয়োজন, ঠিক কিনা? আমি আল্লাহর এই কোরআনটি যদি হাত দিয়ে ভাবে 1 ঘন্টা পর্যন্ত ধরে রাখি, আমার হাত অবাস হয়ে যাবে, ঠিক কিনা? যদি 5 জন লোক মিলে ধরে রাখি, তাহলে 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা ধরে রাখা সম্ভব। গাজীপুর এই যে মেদি আশুলিয়ায়, এই গ্রামের লোকজন সবাই মিলে যদি আল্লাহর কোরআন 1 মাস ধরে উঁচু করে ধরে রাখতে পারে, পারবে কি পারবে না? আমার ভাইরা, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহর কোরআন যদি আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে আস্তে করে কোরআন এই সংসদের মধ্যে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানদের আল্লাহর এই কোরআনকে আমাদেরকে হাতে নেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। সূরা মারইয়ামের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ইয়াহইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব দিয়েছিলেন ওই কিতাবকে তুমি শক্ত করে ধারণ করো। তার মানে হলো আল্লাহর কিতাবকে শক্ত করে ধারণ করতে হবে নাকি আস্তে করে ধারণ করতে হবে? শরীরে যত শক্তি আছে, যত মেধা আছে, যত বুদ্ধি আছে, যত অর্থ আছে, যত সম্পদ আছে, আল্লাহর কোরআন শক্ত করে আমাদেরকে ধারণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অনেকেই বলে, আমার এই ভাই বলে গিয়েছিলেন যে কোরআনের সাথে ইসলামের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলে কি বলে না? বলে যে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আবার ভাইরা, আরে কোরআন ছাড়া যত আলোচনা করা হবে সব হলো দুর্নীতি, আর কোরআন দিয়ে যত আলোচনা করা হবে সব হবে রাজনীতি। কথা কি বুঝতেছেন আমার? কোরআন দিয়ে যত আলোচনা করা হবে সব হবে রাজনীতি, আর কোরআন বাদে যত আলোচনা করা হবে সব হবে দুর্নীতি। এবার আমি আপনাদের সম্মুখে একটা দলিল পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরা নিসার 112 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, কিভাবে উপজেলা পরিষদ পরিচালনা হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, কিভাবে আপনি মানুষের মাঝে বিচার ফাইসালা করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য সহকারে আপনার উপরে কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় তিনি বর্ণনা করেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার থেকে তাদেরকে শয়তানের বন্ধু বানাবো। বলেন নাউযুবিল্লাহ। গাজীপুরবাসী আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে যাবে তারা পৃথিবীতে কার বন্ধু হবে? যারা বলেন কার বন্ধু? কোরআন থেকে যারা দূরে সরে যাবে কার বন্ধু? আন যিকরির রহমান। এখানে যিকরির রহমান বলতে আল্লাহর কোরআনকে বুঝিয়েছেন। সমস্ত মুফাসসিরিন ইকরামগণ আয়াতের ব্যাপারে তারা একমত পোষণ করেছেন। আন যিকরির রহমান বলতে আল্লাহর কোরআনকে বুঝিয়েছেন। তার মানে হলো আল্লাহর কোরআনুল কারীম থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে শয়তানের বন্ধু বানাবো। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বুদ্ধিজীবীরা এই টার্গেটগুলো নিয়েছিল।
আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান মেম্বার হবে, আপনার সন্তান চেয়ারম্যান হবে, আপনার সন্তান ওসি হবে, এসপি হবে, ডিসি হবে, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজ পড়াতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোর সন্তান ডাক্তার হলো, তোর সন্তান ইঞ্জিনিয়ার হলো, তোর সন্তান এমপি হলো, মন্ত্রী হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছে, লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি উপার্জন করেছে, এত লেখাপড়া করার পরেও তুমি মারা গেলে তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দোয়া পর্যন্ত করতে পারলো না, তার মানে প্রমাণিত হয়ে গেছে আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করে নাই, দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য গাজীপুরবাসী সমাজতন্ত্রের উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে না, ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে না, কওমিয়া নিজামের উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে না, দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদের উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। ইসলাম কমপ্লিট করা আছে, আল্লাহর কোরআন কমপ্লিট করা আছে। কোনটা রাখা যাবে কোনটা রাখা যাবে না, আল্লাহর কোরআন থেকে ইসলাম থেকে আমাদেরকে ফায়সালা নিতে হবে, বাকি সবগুলোই ডাস্টবিনে পায়খানায় নিক্ষেপ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে, যে নীতি গ্রহণ করবে, যে শিক্ষা গ্রহণ করবে, যত আন্দোলন করবে, যত মিছিল করবে, যত মিটিং করতে থাকবে, আল্লাহর কসম দিয়ে বললাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ফালা ইউকবালা মিনহু, একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে আল্লাহর দল বাদ দিয়ে এই যে দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদের উপরে বিশ্বাস করেছিল, এইটা করার কারণে আমার ভাইয়েরা কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। এজন্য কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে আবু জেহেল, উতবা, সাইবা বাপ সারা দুনিয়ার মুখ দেখেছিল। ওয়ালিদ ইবনে মুগীরার মতো যার সন্তানদের পিছনে তাদের কাতারে শামিল হয়ে জাহান্নামে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেছেন, নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, আমি আমার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছি, আমি আমার গোলামের প্রতি ফুরকান নাজিল করেছি। আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার গোলাম? আমার ভাইয়েরা, কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার সাথে সাথে আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, কিন্তু মসজিদ থেকে আমরা যখন বের হয়ে যাই তখন আমরা শয়তানের গোলাম হয়ে যাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমরা যখন মসজিদের মধ্যে নামাজের জন্য যখন যাই, আল্লাহর প্রশংসা দিয়ে যখন আমরা নামাজ শুরু করে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা চলতে থাকে, নামাজের মধ্যে কথা চলতে চলতে এক পর্যায়ে নামাজের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাই,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হায় আল্লাহ তাআলা, আমরা একমাত্র তোমারই গোলাম, আমরা তোমার ইবাদত করছি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। এই কথাগুলো নামাজের মধ্যে আমরা বলি কি বলি না? আমার ভাইরা, তার মানে হলো সালাম ফেরানোর আগ পর্যন্ত কোন ওসির আইন মানা যাবে, কথা বুঝতেছেন না? কোন এসপির আইন মানা যাবে, প্রধানমন্ত্রীর আইন মানা যাবে। সালাম ফেরানোর আগ পর্যন্ত দুনিয়ার কোন মানুষের আইন মানা যেমন হারাম, মেম্বারের আইন মানা যেমন হারাম, চেয়ারম্যানের আইন মানা যেমন হারাম, প্রধানমন্ত্রীর আইন মানা যেমন হারাম। আমার ভাইয়েরা, নামাজ শেষ হয়ে যাওয়ার পরেও জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতিতে, অফিস আদালতে, আল্লাহর কসম দিয়ে বললাম, আল্লাহ ছাড়া অন্য কোন দুনিয়ার মানুষের আইন মানা হারাম। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় সম্পর্কে খোলামেলা আলোচনা করে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, একটা বিষয় আলোচনা করতে বাদ রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু বলে দিলাম, সব কিছু আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম। আল্লাহ বললেন ইসলাম কমপ্লিট। আল্লাহ বললেন কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছেন, আর আমরা বলতেছি আল্লাহ কোরআনে সব দিয়েছেন কিন্তু রাজনীতি নেই। এই কথাগুলো বলে কি বলে না? কোরআনে আল্লাহ সব বলেছেন কিন্তু আল্লাহ রাজনীতি দিনে। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু বলে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হওয়ার পর 13টি বছর ধরে রাসূলুল্লাহ মক্কায় কোরআনুল কারীমের দাওয়াত দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলে দিলেন, হে নবীজি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনকে ফরজ করে দিয়েছি, প্রচার করাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। আপনি কোরআনুল কারীমের প্রচার প্রসার করতে থাকুন। আল্লাহ নবীজি পবিত্র কোরআনুল কারীমের প্রচার এবং প্রসার করার কারণে 2500 বছরের বংশসূত্রের নাগরিকত্ব বাতিল করে দিল। কত বছর? 2500 বছরের বংশসূত্রের নাগরিকত্ব বাতিল করে দিল। 53টি বছরের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে রাসূলুল্লাহর দৃশ্যগুলো দেখতেছেন। কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো রাসূলুল্লাহর নাগরিকত্ব বাতিল করে দেবে, মক্কা থেকে রাসূলুল্লাহকে তাড়িয়ে দেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা বালাদ নাজিল করে রাসূলুল্লাহকে সান্ত্বনা বাণী জানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলেন, হে নবীজি, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। না না না, মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা, এই যে বাপ সারা দুনিয়ার মুখ দেখেছিল, ওলীদ ইবনে মুগীরার মতো যারা সন্তানগুলো আপনার 2500 বছরের বংশসূত্রের নাগরিকত্ব বাতিল করে দিল, 53টি বছরের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে দিল। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আপনি হলেন এই মক্কা নগরীর হালাল নাগরিক। কার কথা? মক্কা নগরীর হালাল নাগরিক।
আমার ভাইয়ের এরপরেও কাফেররা থেমে নাই, আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, নবীজি আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি কাবা ঘরের সামনে গেলেন। কাবার সামনে গিয়ে রাসূলুল্লাহর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে, হে কাবার সন্তানেরা, হে কাবা, তোকে আমি খেদমত করতে চেয়েছিলাম, কিন্তু তোর চতুর্পাশের সন্তানরা আমাকে থাকতে দিল না। আমি আজকে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় যেতে যাচ্ছেন না, কিন্তু তাকে যেতে বাধ্য করা হচ্ছে। আমার ভাইয়ের, আল্লাহর নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে 10টি বছর পবিত্র কুরআনুল কারীমের দাওয়াত দিলেন। হযরত আবু বকরের মতো সাহাবী পার্লামেন্টের সদস্য, হযরত উমরের মতো সাহাবী পার্লামেন্টের সদস্য, হযরত আলীর মতো সাহাবী পার্লামেন্টের সদস্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর হাতে মক্কা মদিনার 12.5 লক্ষ মাইলের প্রেসিডেন্টের ক্ষমতা আল্লাহ দান করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবীরা, আমার উপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আমাকে মক্কায় থাকতে দিল না, নাগরিকত্ব বাতিল করে দিল। সেই মক্কা বিজয়ের উদ্দেশ্য রওনা দেওয়া লাগবে। আমার ভাই, আল্লাহর নবীজি 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিযুক্ত করলেন। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবীরা, বিভিন্ন রাস্তা দিয়ে মক্কার ভিতরে প্রবেশ করতে হবে। যখন এই সংবাদ মক্কাতে পৌঁছায় গেল, তখন মক্কার কাফের মুশরিকের বাচ্চারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা জঙ্গলের দিকে দৌড়ায়। আর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নত করে মক্কার ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গাজীপুরবাসী কান খাড়া করে শুনবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে প্রবেশ করার পর আল্লাহর নবীজি তিনি তাকিয়ে দেখলেন 60 থেকে 70 বছর একজন বৃদ্ধা মহিলা মাথায় একটা গাঁটটি নিয়ে একবার পরে যায় আর একবার উঠায়, একবার পরে যায় আর একবার উঠায়। আল্লাহর নবীজি উষ্টের পিঠ থেকে তিনি নামলেন, বুড়িমার গাঁটটিটা নিজে মাথায় বহন করলেন। আল্লাহর নবীজি বলেন, হো বুড়িমা, তুমি কোথায় যাবা? বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আগন্তুক তুমি কে? আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করেছে। সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভয়ে আজকে আমরা বাড়ি ঘরে ছেড়ে দিয়েছি, আমি বিরুদ্ধ হয়ে গেছি। এই যে গাঁটটি রয়েছে, এই গাঁটটির ভিতরে আমার খাবার রয়েছে, আর কাপড় চোপড় রয়েছে, আমি বিরুদ্ধ হয়ে গেছি, গাঁটটিটা নিতে পারতেছি না। আল্লাহর নবীজি বুড়িমার গাঁটটিটা নিজে মাথায় বহন করলেন, বুড়িমার গাঁটটিটা নিজে মাথায় বহন করলেন, বুড়িমার হাতটা ধরলেন, হাতটা ধরে ধরে আল্লাহর নবীজি গল্প করতে করতে পাহাড়ের দিকে যাচ্ছেন। আমার ভাইরা যখন পাহাড়ের কাছে চলে গেলেন, আল্লাহর নবীজি যখন মুখ ফিরে চলে আসবেন, বুড়িমা চিৎকার করে বলল, আগন্তুক তুমি কে? এত বড় উপকার তুমি আজকে আমাকে করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও বৃদ্ধা মহিলা, সারা পথ তুমি যাকে ভৎসনা করতে করতে আসছিলে, আমি হলাম সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও মক্কার কাফেররা, তোরা কোথায়? যার চরিত্র এমন হতে পারে, যার আদর্শ এমন হতে পারে, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে আমার আলোচনার বৈশিষ্ট্য হলো, আমার আলোচনার বিষয় হলো জান্নাতি মহিলাদের বৈশিষ্ট্য। আলোচনার বিষয় কি? এ সম্পর্কে আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 19 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা ভালোবাসে, পছন্দ করে যে, আন তাশিআ মানে বৃদ্ধি হয়ে যাক, ফাহিশা মানে অশ্লীল কাজ, বেপরদা, সমাজে অশ্লীল কাজ বেড়ে যাক, ফিল্লাযীনা আমানু, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখানে কাফেরদের কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখানে বৌদ্ধদের কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি মুশরিকদের কথা বলেন নাই। যারা মুসলমান নামে যারা দাবি করে, যারা মুসলমান দাবি করে, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, ঈমান আনার পর কোন ব্যক্তি যদি চায় যে সমাজ অশ্লীল কাজ বেড়ে যাক, বেহায়াপনা বেড়ে যাক, বেপরদা বেড়ে যাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে মৃত্যু দেবেন। বলেন নাউযুবিল্লাহ। কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটা কার? আমার মা বোনেরা কান খাড়া করে শুনবেন। জান্নাতি নারীদের বৈশিষ্ট্য হলো চারটা। কয়টা? জান্নাতি নারীদের বৈশিষ্ট্য হলো চারটা। কোন মহিলা যদি কোন নারী যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি আমল করা লাগবে। আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা আমল করা লাগবে? কোন মহিলা যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, রাসূলুল্লাহ বলেছেন ওই সমস্ত নারীদেরকে এই পৃথিবীর থেকে চারটা নেক আমল করা লাগবে। কয়টা? রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো মহিলা চারটি আমল করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে 8টি জান্নাতের দরজা খুলে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর রাসূলুল্লাহ বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, সময় মতো মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় ওয়াক্ত? কিন্তু আমাদের দেশের মহিলাদের মধ্যে একটা ফরমালিন রোগ আছে। রোগটা বলবো? জোরে বলেন, বলবো? তারা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তারা বসে বসে নামাজ পড়ে। আছে না নাই? পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি কোনো ব্যক্তি কোনো ওযর ছাড়া বসে বসে নামাজ পড়ে, ওর নামাজ হবে? এখানে আলেমরা বসে রয়েছে, অসংখ্য ব্যক্তি রয়েছেন, আমি সামনে দেখতে পাচ্ছি। পুরুষ হোক অথবা মহিলা হোক, কোনো ওযর ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে বসে বসে নামাজ পড়ে, তার নামাজ বাতিল হয়ে যাবে। আর তারা যোহরের নামাজ ঠেলে ঠেলে আসরের মধ্যে নিয়ে যায়, আসরের নামাজ ঠেলে ঠেলে তারা মাগরিবের মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল মানে দোজখ, ওয়াইল মানে আযাব, ওয়াইল মানে শাস্তি, ওয়াইল মানে জাহান্নামের উপত্যকা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন জাহান্নামকে উদ্বোধন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন জাহান্নামকে উদ্বোধন করবেন, আল্লাহ পাক সর্বপ্রথম কাফেরদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে ফেলাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুশরিককে সর্বপ্রথম জাহান্নামের ভিতরে ফেলাবেন না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন জাহান্নাম উদ্বোধন করবেন, জাহান্নামের চতুর্পাশে কাফের থাকবে, জাহান্নামের চতুর্পাশে মুশরিকরা থাকবে, জাহান্নামের চতুর্পাশে নাসারারা থাকবে। আমার ভাইয়েরা, সর্বপ্রথম জাহান্নামের ভিতরে যাকে ফেলে দেওয়া হবে
মুসলমান নামের মুনাফিকদেরকে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ব্যাপারে উদাসীনতা প্রকাশ করে, আছে না নাই? যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে, মসজিদের মাইকে আজান দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে দোকানপাটে বসে চা খায়, 10টা বিড়ি এবং 10 কাপ চা জন্মের খাওয়া খায় এবং গীবত সমালোচনা করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন গীবত সমালোচনা আছে না নাই? আমার মা বোনের, আমার ভাইয়েরা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো নামাজ পড়ার জন্য অর্ডার করেছেন। কি করেছেন? সময় মতো নামাজ পড়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অর্ডার করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়াকে আল্লাহ তাআলা তিনি ফরজ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা, সময় মতো নামাজ পড়া লাগবে। আর আপনারা যখন নামাজ পড়বেন অবশ্যই সতর ঢেকে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র শাড়ি পরে নামাজ পড়লে মহিলাদের নামাজ বাতিল হয়ে যাবে। অনেক মা বোনেরা দেখেছি তারা ইচ্ছাকৃতভাবে শাড়ি পরে তারা নামাজ পড়ে, কিন্তু শাড়ি পরে সম্পূর্ণ সতর তাদের ঢাকা থাকে হয় না। কোনো মা বোন যদি শাড়ি পরে নামাজ পড়ে অবশ্যই তাকে ফুল হাতা ব্লাউজ এবং কোমর পর্যন্ত তার ঝুল থাকা লাগবে। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? অবশ্যই ফুল হাতা ব্লাউজ এবং কোমর পর্যন্ত তার ঝুল থাকা লাগবে। আমার মা বোনেরা, সতর ডেকে নামাজ আদায় করা লাগবে। আর আরেকটা বিষয় হলো, গরমের মৌসুমে, শীতের মৌসুমে মসজিদে যে পরিমাণ লোক দেখা যেত, গরমের মৌসুমে কিন্তু আমার ভাইয়েরা তার চাইতে লোক বেশি হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই যে শীতের মৌসুম চলে যাচ্ছে, মাঘ মাসের শীতের মধ্যে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আমার ভাইয়েরা সবাই কিন্তু ফজরের নামাজে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু বিশ্ব নবীজি বলেছেন শীতের মৌসুমটা হলো মুমিনের জন্য বসন্তের কাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বুখারীর বর্ণনা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদখালাহুল্লাহুল, আল্লাহর নবীজি বলেছেন, মান সাল্লা বারদাইন, যেই ব্যক্তি 2 শীতের নামাজ আদায় করবে। আওয়াজ দিয়ে বলতে হবে কয় শীতের নামাজ? 2 শীত মানে কি? ফজরের নামাজ এবং আসরের নামাজ। 2 শীত মানে কি? আল্লাহর নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে যারা 2 শীতের নামাজ পড়বে, আসরের নামাজ এবং যারা ফজরের নামাজ আদায় করবে, আর বাকি 3 ওয়াক্ত বাদ দেবেন নাকি? যে ব্যক্তি 2 শীতের নামাজ আদায় করবে, ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই 2 ওয়াক্তের নামাজের মধ্যে আল্লাহর জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গাজীপুরবাসী, ফজরের নামাজের মধ্যে এবং আসরের নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ তাআলা কি জন্য দান করলেন? আমার ভাইয়েরা, প্রচন্ড শীতের মধ্যে আরামের বিছানা হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন শেষ জনিতে ফজরের নামাজে যখন দাঁড়িয়ে যায়, আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফজরের নামাজের মধ্যে আল্লাহ জান্নাতের সুগিরান দিয়েছে। কেমন করে ঘুমাও তুমি হো মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? পারে কি পারে না?
কেমন করে ঘুমাও তুমি হো মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হই না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন হয়, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ফজরের নামাজ ছাড়বেন না ধরবেন? কোনটা ধরবেন? কারা কারা দুই হাত তুলে দেখান তো, কারা কারা ফজরের নামাজ ধরবেন? আল্লাহু আকবার, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের মধ্যে এত বড় গুরুত্ব কি জন্য দিলেন? ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, মানুষ ভ্যান চালাবে, রিক্সা চালাবে, অটো চালাবে, গাড়ি চালাবে, অফিস আদালতে কাজকর্ম করবে। বিকাল বেলা যখন শরীরটাকে ক্লান্ত হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ঘোষণা করে দেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলেন, হাফিজু, হিফাজত করো, যত্নশীল হও, আলাস সালাওয়াতি, নামাজের ব্যাপারে, ওয়াস সালাতিল ওয়াসতা, বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে। আমার ভাইয়েরা, সারাদিন মানুষ ভ্যান চালাবে, রিক্সা চালাবে, অটো চালাবে, গাড়ি চালাবে, কৃষি ক্ষেত্রে কাজকর্ম করবে, অফিস আদালতে কাজকর্ম করবে, শরীর ক্লান্ত হয়ে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের মধ্যে আল্লাহ জান্নাতের ঘোষণা দিলেন। আল্লাহ পাক বল, হো বান্দা, শুধু তাই নয়, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে বান্দা তুমি নামাজে দাঁড়িয়ে যাও। কথাটা কার? সারাদিন বান্দা কাজকর্ম করেছো, কৃষি ক্ষেতে কাজ করেছো, ভ্যান চালিয়েছো, রিক্সা চালিয়েছো, অটো চালিয়েছো, শরীর ক্লান্ত মনে হচ্ছে, বসে বসে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বা না। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে নামাজে দাঁড়াও। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করেছেন। বিশ্ব নবীজি খন্দকের যুদ্ধের সময় বলেছিলেন, রব্বুল আলামিন তুমি কাফের মুশরিকদের ঘর এবং তাদের অন্তরখানা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কারণ কাফের মুশরিকেরা, এই সমস্ত মুশরিকের বাচ্চারা ইচ্ছাকৃতভাবে তারা আসরের নামাজকে তারা ছেড়ে দিয়েছিল। সুনানে ইবনে মাজার দ্বিতীয় খণ্ড 224 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আকাশে যদি তোমরা কালো মেঘ দেখতে পাও, সময় যখন হয়ে যাবে যদি তোমরা বুঝতে পারো, সাথে সাথে তোমরা আসরের নামাজ আদায় করে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায়, কারো জানা নাই।
জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়া, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়া। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন। আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এক নম্বর আমল কি? এক নম্বর আমল হলো, মহিলাদের জান্নাতে যাওয়ার বৈশিষ্ট্য হলো 4টা। এক নম্বর হলো সময় মতো আমাদের মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আর 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করা লাগবে। আমার মা বোনেরা, সামনে রমজান মাস আসতেছে। মদিনার একজন সুন্দরী মহিলা আল্লাহর নবীজির কাছে আসলেন, রাসূলুল্লাহকে বললেন, হে আল্লাহর নবীজি, আমার বিবাহের বয়স হয়ে গিয়েছে, আপনি একটা পাত্রের ব্যবস্থা করুন। কি বললেন? একটা পাত্রের ব্যবস্থা করুন, কিন্তু যিনি আমার স্বামী হবেন অবশ্যই তাকে 3টা শর্ত মানা লাগবে। আমার ভাইরা, 1 নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, যিনি আমার স্বামী হবেন প্রত্যেক দিন 1 খতম করে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। সহজ না কঠিন? জোরে বলেন। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, যিনি আমার স্বামী হবেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা লাগবে। সহজ না কঠিন? 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন রোজা পালন করা লাগবে। আমার ভাইয়ের, আল্লাহর নবী যখন সাহাবীদের কাছে যখন আলোচনা পেশ করলেন, সমস্ত সাহাবা একরামগণ প্রথম পর্যায়ে হাত উঁচু, কেউ কেউ হাত উঁচু করলেন। কিন্তু যখন 3টা শর্ত যখন সাহাবীদের সম্মুখে আলোচনা করলেন, সবাই হাত নামিয়ে ফেললেন। পিছন দিক থেকে একজন সাহাবী হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি মদিনার ওই সুন্দরী মহিলাকে আমি বিবাহ করব 3টা শর্তের বিনিময়ে। আল্লাহর নবীজি বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, একটা শর্ত আদায় করে না। মদিনার সুন্দরী সাহাবা রাসূলুল্লাহর কাছে নালিশ দিলেন। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবীরা, মদিনার অমুক সুন্দরী মহিলা এবং তার স্বামীকে আমার কাছে উপস্থিত করে দাও। যখন আমার ভাইরা তার স্বামী যখন উপস্থিত হলো, রাসূলুল্লাহ বললেন, 3টা শর্তের বিনিময়ে তোমাকে বিবাহ দেওয়া হয়েছিল। কি জন্য, কোন কারণে তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে পারো নাই? আমার ভাইরা, বিশ্ব নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম কেটে বললাম, অবশ্যই আমি 3টা শর্ত আদায় করে ফেলেছি। নবীজি বললেন, সাহাবী, কিভাবে আদায় করেছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস আমলের সাথে, নিয়তের সাথে 3 বার তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় 1 খতম কুরআনুল কারীমের সওয়াব লেখা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আদায় হয়ে গেছে না? সুবহানাল্লাহ তো আপনারা জোরে বলতেছেন না। আজ কেমন একটা রজনী, সুবহানাল্লাহর গতি হবে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। নির্বাচনের সময় তো 1 কাপ চা খাওয়ার জন্য সারা দিন আমরা কুত্তার মতো ঘেউ ঘেউ করে আমরা তাদের পিছনে আমরা থাকি। আমার ভাইয়েরা, 1 নম্বর শর্ত আদায় হয়ে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর শর্ত আমি আদায় করেছি। আমি আপনার জবান থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি ইশার নামাজ এবং ফজরের নামাজ আদায় করতে পারে জামাতের সহিত, আমি আপনার জবান থেকে শুনেছি, সারা রাত ভর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করে। 3 নম্বর শর্ত আদায় করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের ফরজ সিয়াম পালন করে, 29 অথবা 30টি সিয়াম পালন করে, 30টি সিয়াম পালন করার পর শাওয়াল মাসের 6টা নফল রোজা পালন করে, কয়টা?
শাওয়াল মাসের 6টা নফল রোজা পালন করে রাসূলুল্লাহ বলেছেন সারা বছর ধরে সিয়াম পালন করে দিয়ে সওয়াব হয়, আল্লাহ পাক ওই পরিমাণ সব বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দান করে দে। আদায় হয়েছে কি হয়েছে? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা কান কানা করে শুনবেন, মহিলাদের জান্নাতে যাওয়ার 2 নম্বর গুণ হলো রমজান মাসের সিয়াম পালন করা, আর 3 নম্বর হলো ওয়াহসানাত ফারজাহা। আমার মা বোনদেরকে সতীত্বর হেফাজত করা লাগবে, পর্দার ভিতরে থাকা লাগবে। কোন মহিলা যদি বেপরদার ভিতরে থাকে ওই মহিলা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমার ভাইয়েরা, দেশে যখন আল্লাহর কোরআনের আইন থাকবে না, রাষ্ট্রে যখন আল্লাহর কোরআনের আইন থাকবে না, তখন ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে মহিলাদের ভিতর থেকে 3টা ফরমালিন রোগ ছড়িয়ে যাবে। আওয়াজ দিয়ে বলতে হবে গাজীপুরবাসী, কয়টা রোগ ছড়াবে? কয়টা? 3টা রোগ ছড়িয়ে যাবে। 1 নম্বর হলো, দেশে যখন আল্লাহর আইন থাকবে না, ওই দেশের মহিলাদের মধ্যে থেকে 3টা রোগ ছড়াবে। তার মধ্যে 1 নম্বর হলো, ওই সমাজের, ওই রাষ্ট্রের মহিলাদের এমন কিছু মহিলারা থাকবে, ওরা ওদের মাথার চুলগুলো কেটে বক্কাটিম করে রাখবে। বক্কাটিম মার্কা মহিলার আছে না? মাথার চুলগুলো কেটে খাটো করে রাখে ইচ্ছাকৃতভাবে। আছে? আপনাদের এলাকায় পাওয়া যায়? 2 নম্বর হলো, ওরা ওদের ভুরুগুলো কেটে চিকুন করে রাখবে। পাওয়া যায়? সৃষ্টির আকৃতি যারা পরিবর্তন করবে, রাসূলুল্লাহ তাদের প্রতি লানত দিয়েছেন। 3 নম্বর, ওরা এমন কিছু মেডিসিন ব্যবহার করবে, এমন কিছু মেডিসিন ওরা ব্যবহার করবে, ওদের মাথার চুলগুলো ফুলে থাকবে, আর যা কিছু পরিধান করবে ওদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে। আছে না নাই? এই যে কিরণমালা, টাইট ফিট, বোরকা, হাফ ব্লাউজ, এই সবগুলো হলো আল্লাহর জান্নাতের পোশাক। কেউ বলেছে নাউজুবিল্লাহ, কেউ বলেছে আলহামদুলিল্লাহ। কোন দিকে যাবেন? যাবেন কোন দিকে? এই সবগুলো হলো জাহান্নামের পোশাক। কিসের পোশাক? এই যে টাইট ফিট, বোরকা, হাফ ব্লাউজ, কিরণমালা, পাখি জামা, এই সবগুলোই হলো জাহান্নামের পোশাক। আমার ভাইরা, কোন পোশাক পরিধান করা লাগবে? গাজীপুরবাসী কান খাড়া করে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অবশ্যই আমি আমার বান্দাদের প্রতি এমন পোশাক নাজিল করেছি, যেই পোশাক পরিধান করলে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকা থাকবে, আর তা হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আমার মা বোনেরা কান খাড়া করে শুনবেন, সুনান আবু দাউদ শরীফের 4th খণ্ডের হাদিস, ইবনে মাজার 2য় খণ্ডের হাদিস থেকে বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, ও জিবরিল আমিন, দুনিয়াতে যে সমস্ত মহিলারা পাতলা পোশাক পরিধান করেছিল, ওই যে টাইট ফিট, বোরকা, হাফ ব্লাউজ, কিরণমালা, ওই সমস্ত পোশাক যারা দুনিয়ার বুকে পরিধান করেছিল, কিয়ামতের ময়দানে তাদেরকেও পাতলা পোশাক পরাইয়ে দাও। আমার ভাইয়েরা, যখন ওই সমস্ত মহিলাদেরকে পাতলা পোশাক পরিধান করে দেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, হো জিবরিল আমিন, যাও জাহান্নাম থেকে একটা আগুন নিয়ে আসো। জাহান্নাম থেকে যখন আগুন নিয়ে এসে আল্লাহর কাছে হাজির করা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, সুম্মা তুলহিবু ফিহিন নার, ওর কিরণমালা, পাখি জামা, টাইট ফিট, বোরকা, হাফ ব্লাউজ আগুন ধরিয়ে দাও, আগুন ধরা দে। যখন আগুন ধরিয়ে দেওয়া হবে, এত জোরে চিৎকার করতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দিরে, দুনিয়াতে আল্লাহর কোরআন তোর কাছে গিয়েছিল, রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর সুন্নাহ তোর কাছে গিয়েছিল, কোনদিন তুই আল্লাহর কোরআনের পোশাক পরিধান করিস নাই, তোর প্রতি আমার কোন রহমত যাবে না।
আমার মা বোনের এমন পোশাক পরিধান করে শয়তান পর্যন্ত দেখে লজ্জা পায়। পায় কি পায় কিনা? দর্জি বডির মাপ নিতে ফেল করলে যুবকরা দর্জি ছাড়া বডির মাপ নাই। কথা বলেন না কেন আপনারা? কোন মহিলা যদি টাইট ফিট বোরকা হাফ ব্লাউজ এই সমস্ত পোশাক পরিধান করে যদি রাস্তাঘাটে চলাফেরা করে, ওর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা সহজ না কঠিন? মহিলারা হলো হীরার মতো। মহিলার কিসের মতো? মহিলারা হলো হীরার মতো, কিন্তু আমার মা বোনেরা লোহার মতো জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? লোহা যদি দীর্ঘদিন যাবৎ ফেলে রাখা হয় জং ধরে নষ্ট হয়ে যায় না? মহিলারা হলো হীরার মতো। রাস্তাঘাটে যখন আপনি বেপরদ অবস্থায় চলাফেরা করবেন লোহার মতো জং ধরে নষ্ট হয়ে যাবে। গাজীপুরবাসী, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা যখন কোন মহিলাদেরকে বিবাহ করবে 4টা গুণ দেখে বিবাহ করবে। কয়টা গুণ? মহিলাদেরকে যখন বিবাহ করতে হবে কয়টা গুণ দেখার কথা বলেছেন? 4টা। মনে থাকবে আপনাদের? বলে নাই কিন্তু এখনো। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যখন কোন মহিলাদেরকে, নারীদেরকে বিবাহ করবে 4টা গুণ দেখে বিবাহ করবে। 1 নম্বর হলো মালুহা, সম্পদ দেখা লাগবে। 1 নম্বর কি? 1 নম্বর হলো সম্পদ দেখা লাগবে। 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখতে হবে। আর 3 নম্বর হলো ওয়ালি জামালিহা, রূপ সৌন্দর্য দেখা লাগবে। আর 4র্থ নম্বর হলো ওয়ালি দিনিহা, মহিলাটি নামাজ পড়ে কিনা, দিন দেবে না। আগে সর্বপ্রথম তোমরা দেখবে মহিলাটি নামাজ পড়ে কিনা, মহিলাটি পর্দার ভিতরে থাকে কিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার 3 নম্বর গুণ হলো মহিলাদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। রাসূলুল্লাহ বলেছেন, কোন মহিলা যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই জান্নাতের দরজাগুলো খুলে রেখেছেন। কিন্তু শর্ত হলো মহিলাদেরকে 4টা আমল দুনিয়ার থেকে করা লাগবে। 1 নম্বর আমল হলো সময় মতো মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর রমজান মাসের সিয়াম পালন করা লাগবে। আর 3 নম্বর হলো সতীত্বের হেফাজত করা লাগবে, পর্দার ভিতরে থাকা লাগবে। আর 4 নম্বর হলো স্বামীর খেদমত করা লাগবে। 4 নম্বর কি? আমার মা বোনেরা কান খাড়া করে শুনবেন, এই দুনিয়াতে স্বামী হলো আপনাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত, ঠিক কিনা? স্বামী হলো মহিলাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে আপনারা খেয়ানত করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি কোনো দরবারে সিজদা দেওয়ার হুকুম করতেন তাহলে বলা হতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? সেজে গুজে আপনি আপনার স্বামীকে দেখান, পরপুরুষকে দেখাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে আনন্দ ফুর্তি করে এটা রাসূলুল্লাহ জায়েজ করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দিচ্ছেন। সময় মতো স্ত্রীদেরকে একটু সময় দিতে পারে না। মদিনার থেকে কালেমার দাওয়াত দিতে দিতে অনেক দূরে চলে গেছেন। আমার ভাইয়েরা, ওই দিন পালাটা ছিল হযরত আয়েশার ঘরে থাকার। কার ঘরে থাকার? ওই দিন পালাটা ছিল হযরত আয়েশার ঘরে থাকার। আল্লাহর নবীজি সন্ধ্যার পরে বাড়িতে আসলেন। আয়েশার ঘরের কাছে যখন আসলেন, নবীজি মনে মনে চিন্তা করতেছেন, দিনের বেলা আয়েশাকে আমি সময় দিতে পারি নাই, আয়েশার মনটা বেজার হতে পারে। আল্লাহর নবীজি সর্বপ্রথম তিনি আয়েশার ঘরে ঢুকার সাথে সাথে সালাম দিয়ে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের স্ত্রীদেরকে সালাম দিই? কারা কারা দেন? 2 হাত তুলে দেখান তো। 1 জন, 2, 3, মাত্র 4-5 জন স্ত্রীকে আমরা সালাম দিই। এখান থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কত বড় মনোমালিন্য, ঠিক কিনা? হিংসা বিদ্বেষ। যদি সালাম বিনিময় আপনারা আজকের থেকে করতে পারেন, আল্লাহর কসম দিলাম, প্রত্যেকটা দিন বাড়িতে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেবেন। আর স্বামী যখন ঘর থেকে বের হবে, স্ত্রী যদি স্বামীকে সালাম দিতে পারে, আল্লাহর কসম ওই ঘরের ভিতরে মনোমালিন্য, হিংসা বিদ্বেষ কখনো হবে না। স্বামী কোনোদিন স্ত্রীকে ডিভোর্স দেবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি কোনো স্বামী বাড়িতে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেয়, আর স্বামী যখন ঘর থেকে যখন বের হয়ে যাবে, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারটাকে আল্লাহ ঋণ মুক্ত করে দেবেন। তো আজকের থেকে সালাম দেবেন, সালাম বিনিময় করবেন, আল্লাহ তাআলা ঘরখানা মোহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি আয়েশাকে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ বলেন, আয়েশা দিনের বেলা সময় দিতে পারে নাই, সুন্দর চাঁদনি রাত, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কি বললেন? আপনারা কি আপনাদের স্ত্রীকে দৌড় প্রতিযোগিতা করেন? কথা বলেন না কেন? করেন না, কিন্তু শালীকে নিয়ে অথবা অন্য কোনো নারীদেরকে নিয়ে করা হয় নাকি? রাসূলুল্লাহ জায়েজ করে দিয়েছেন স্ত্রীদেরকে নিয়ে আনন্দ করা, ফুর্তি করা, এটা রাসূলুল্লাহ জায়েজ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আয়েশাকে বলেন, আয়েশা সুন্দর চাঁদনি রাত, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন সর্বশেষ নবী, এটাকে আপনার জন্য মানানসই হয়। আল্লাহ পাক বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে নবী, আপনি হলেন সর্বশেষ নবী, আপনার পরে কোনো নবী নাই। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি দৌড় প্রতিযোগিতা করব, এটা কেমন হয়ে যায়? বিশ্ব নবী আয়েশাকে বলেন, আয়েশা কুল্লু লাইবুন হারামুন ইল্লা সালাসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খেলাধুলাকে আল্লাহ তাআলা তিনি হারাম করে দিয়েছেন, কিন্তু তিনটি খেলাধুলাকে আল্লাহ জায়েজ করেছেন। তার ভিতরে এক নম্বর হলো স্বামী স্ত্রীর আনন্দ ফুর্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তাঘাটে যদি নিরাপদ থাকে, যদি পরিবেশ যদি ভালো থাকে, আপনারা সন্ধ্যার পর ঈশান নামাজ পড়ে আপনারা আপনাদের স্ত্রীকে নিয়ে রাস্তাঘাটে বের হবেন, কোনো সমস্যা নাই, এটা জায়েজ। কিন্তু কোনোদিন বের হয়েছে না? দিনের বেলায় যদি রাস্তাঘাটে যদি নিরাপদ থাকে সেটা যাবে, তবে পরপুরুষকে দেখানো যাবে না। আমরা তো দিনের বেলা বের হই সেজে গুজে, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, তাদেরকে দেখায়া মজা মারাই, ঠিক কিনা? কিন্তু মজা মারাতে হবে স্বামীকে দেখায়া। আমার মা বোনেরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর তো সঠিক কথাই বলতেছে, আমাদেরকে নিয়ে সন্ধ্যার পরে বের হয় না, আনন্দ ফুর্তি করে না, বের হয় শালীকে নিয়ে, অন্য নারীদেরকে নিয়ে, ঠিক কিনা?